আমাদের জানার আকাঙ্ক্ষা নিয়ে প্রশ্ন করতে হবে, যেটা জানলে আমরা সত্যিকার অর্থে উপকৃত হতে পারবো। হ্যাঁ, কেউ প্রশ্ন করতে পারেন যে ভাগবত কেন আস্বাদন করব, ভাগবতে কতগুলো অধ্যায় রয়েছে, ভাগবতের কোন অধ্যায়টা পাঠ করলে আমার জন্য ভালো হবে, গীতা কিভাবে পড়া উচিত, ভাগবত কিভাবে পাঠ করা উচিত, কিভাবে শ্রবণ করা উচিত। আমাদের প্রশ্নগুলো এরকম হওয়া উচিত। আমি কি করে ভগবানকে ডাকলে ভগবানকে আমি লাভ করতে পারবো, আমাদের প্রশ্ন এরকম হওয়া উচিত। কিন্তু আমরা কখনো এরকমের প্রশ্ন করি না। এখানে দেখুন ঋষিগণ কি প্রশ্ন করছেন। ঋষিগণ প্রশ্ন করছেন, প্রথমে বলছেন ওম নমো ভগবতে বাসুদেবায়। এই ওম নমো ভগবতে বাসুদেবায় এটা কিন্তু আমাদের সকলেরই জপ করা উচিত। হরের নাম তো অবশ্যই জপ করব, হরে কৃষ্ণ মহামন্ত্র অবশ্যই জপ করব, কিন্তু এই ওম নমো ভগবতে বাসুদেবায় এটাও আমাদের জপ করতে হবে। কারণ এখানে স্বয়ং ভগবানের কথা সরাসরিভাবে উল্লিখিত রয়েছে। ভগবানকে এখানে সরাসরি প্রণাম জানানো হয়েছে। দেখুন এরপরে কি বলা হচ্ছে, জন্মাদ্যস্য ইয়তঃ মায়াদিতারতশ্চার্থিন্বভিজ্ঞः স্বরাট তেনে ব্রহ্মা হৃদয়ায়াদি কবয়ে মুহ্যন্তি যৎসূরয়ঃ তেজো বারিমিদং যথা বিনিময় यत्र त्रिसर्गो मृषा धाम्ना स्नेन सदा निरन्तकुहकं सत्यं परं धीमहि। এটা আমরা কিন্তু ভাগবত থেকে শ্লোক আস্বাদন করছি। হ্যাঁ, 18,000 শ্লোক হয়তোবা আমাদের অনেকের ঘরে নেই, তাই জন্য কিন্তু এখানে আসলে মনোযোগ দিয়ে শুনতে হবে যে যেটা আমাদের নেই। হ্যাঁ, দেখুন আমাদের জড়জগতের মানুষের কিসের প্রতি আগ্রহ থাকে, যেটা আমাদের থাকে না, আমাদের সেই বিষয়ের প্রতি খুব আগ্রহ থাকে। হ্যাঁ, ওর একটা ভালো শাড়ি আছে, আচ্ছা ওই শাড়িটা যদি আমার হতো কত ভালো হতো। ও একটা গাড়ি কিনে নিয়েছে, আমি যদি ওরকম একটা গাড়ি কিনতে পারতাম আমার কত ভালো হতো। তো যেটা আমাদের নেই সেই দিকটায় আমাদের আগ্রহ থাকে, কিন্তু এই আধ্যাত্মিক ক্ষেত্রে আমাদের আগ্রহ খুব কম। আমাদের একবারও মনে হয় না যে আমাদের ঘরে এই ভাগবত নেই, আমরা একটু এখান থেকে ভালো করে আস্বাদন করে যাই যে ভাগবতে কি কি রয়েছে এবং এর ফলে আমরা কি লাভ করতে পারি, আমাদের কেমনভাবে চলা উচিত। কিন্তু আমরা সেই কাজগুলো করি না, আমাদের সেই কাজগুলো করতে হবে। হে সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান, ঈশ্বর হচ্ছেন সর্বব্যাপ্ত, সর্বদা সব জায়গায় সে বিরাজমান। ইয়ত্র জীবা তত্র শিব, যেখানেই জীব রয়েছে সেখানেই শিব রয়েছে। কিন্তু আমরা মানুষ ব্যতীত অন্য কোনো পশু পাখির মধ্যে সেই শিবের দর্শন করি না। আমরা সম্মান জানাই মানুষকে, কিন্তু পশু পাখিদের দূর দূর করে তাড়িয়ে দিই। কিন্তু দেখুন যুধিষ্ঠিরের সঙ্গে কিন্তু সেই স্বর্গে গেছিল একটি পশুই, তার যে আর মানুষ সঙ্গীগুলো ছিল আর যে 4 জন ভাই ছিল, স্ত্রী ছিল, কেউ কিন্তু যেতে পারেনি। পশুও ভগবান লাভ করতে পারে, কিন্তু মানুষ হয়ে মানুষ কিন্তু ভগবান সহজে লাভ করতে পারে না। তাই জন্য আমরা এই মানব তরণী লাভ করেছি, আমাদের কি করা উচিত? আমাদের ভগবানকে বুঝতে হবে, না হলে কি হবে, ভগবানই লজ্জায় পড়ে যাবে। হ্যাঁ, এ কারণে কি বলা হয়, এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা দেহ, এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা দেহ,
এই মানব জন্ম কিন্তু অত্যন্ত দুর্লভ। হ্যাঁ, এই মানব জন্ম আমরা লাভ করেছি। ওই যে পুনরপি জন্মম পুনরপি মরণের কথা বললাম, সেই 84 লক্ষ জন্ম পার করে এই মানব জন্ম আমরা লাভ করেছি। কিন্তু এই মানব জন্ম লাভ করে আমরা জীবনে কি করলাম? আমরা যদি সঠিকভাবে না এগোই, তাহলে সেই ভগবান যে আমাদের এই জীবন দান করেছে, তার এই জীবন কেড়ে নিতে সময় লাগবে না। যে আমাদের মানুষ করেছে, তার এই মানুষকে পশুতে পরিণত করতে সময় লাগবে না। তাই জন্য কি করছে, বলছে ভেবে না ভজিলে যশোদা সুত। তুমি যদি ভেবে না ভজন করো, তাহলে সেই যশোদা নন্দন শ্রীকৃষ্ণ কি করবে? চরমে পড়িবে লাজে। সেই শেষকালে, মুক্তিকালে, অন্তকালে গিয়ে কি করবে? লজ্জায় পড়ে যাবে যে আমি কাকে মানুষ করলাম। আমরা মাঝে মাঝে হয় না, সন্তানদেরকে বড় করার পর সন্তান যখন কথা শোনে না, তখন আমরা বলি না, এই কার জন্য জীবনে কি করলাম। তো তেমনই ভগবানও লজ্জায় পড়ে যাবে যে কার জন্য আমি কি করলাম, কাকে আমি মানুষে পরিণত করলাম। এখানে সেই যশোদা নন্দন শ্রীহরিকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। আমি শ্রীকৃষ্ণের ধ্যান করি, কেননা তিনি হচ্ছেন প্রকাশিত ব্রহ্মাণ্ড সমূহের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের পরম কারণ। তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সব কিছু সম্বন্ধে অবগত। ভগবানকে সে সব কিছু জানে। আমরা ভাবছি কি আমি পাঠে যাচ্ছি না, কে দেখবে? হ্যাঁ, কিন্তু ভগবান দেখছে যে তোমার ঘরের দোরে কি হচ্ছে? পাঠ হচ্ছে, তুমি শ্রবণ করতে যাচ্ছ না। একটা তত্ত্বকথা হচ্ছে, তুমি শ্রবণ করতে যাচ্ছ না। সেটা অন্য কেউ খেয়াল না করলেও ভগবান ঠিক খেয়াল করবে। অন্তকালে ভগবানের কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। আমরা ভয় পাই মানুষে, কিন্তু যাকে আমাদের ভয় পাওয়া উচিত তাকে আমরা ভয় পাই না, কারণ তাকে দেখি না তো, তাই মনে হয় যেন সে নেই। হ্যাঁ, কিন্তু যখন শেষকালে ধরবে, তখন আমরা বুঝতে পারবো যে আসলে একেই আমাদের ভজা উচিত ছিল, কিন্তু ভজিনি। তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সব কিছু সম্বন্ধে অবগত এবং তিনি সম্পূর্ণভাবে স্বাধীন, কেননা তার অতীত আর কোনো কারণ নেই। তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম। ঈশ্বর হচ্ছেন কে? পরমেশ্বর কে? কৃষ্ণ। ঈশ্বর পরম কৃষ্ণ। সর্বকারণ কারণম, তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। অনাদির আদির গোবিন্দ, সে হচ্ছেন অনাদির আদি গোবিন্দ, যে কথাটা এখানে উল্লেখ করা হচ্ছে। তিনি আদি কবি ব্রহ্মার হৃদয়ে সর্বপ্রথম বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন। ব্রহ্মাকে বৈদিক জ্ঞানের অধিকারী, তার কাছে সমস্ত বৈদিক জ্ঞান রয়েছে। আমরা এসেছি কোথায়? ভাগবত আস্বাদন করতে। এই ভাগবত জ্ঞান সর্বপ্রথম ব্রহ্মাকেই দেওয়া হয়েছিল। তো কিভাবে দেওয়া হয়েছিল? ব্রহ্মাকে ভগবানের হংস অবতার, সে কি করেছিল? বৈদিক জ্ঞান দান করেছিল, এই ভাগবত জ্ঞান দান করেছিল।